তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পারছো যে আমরা কোথায় চলে আসলাম। আজকে যাব হচ্ছে পিকনিক খেতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেরিয়ে পড়লাম দেখো বাড়ির থেকে। আজকে যাব হচ্ছে আমরা এয়ারপোর্টের সাইডে পিকনিক। তোমরা তো জানোই অনেকেই ওখানে রান্না করে খায়, তো আমরা কিন্তু সেরকম কিছুই করব না। আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এয়ারপোর্ট ছাড়িয়ে একটা জায়গা আছে সারেশ্বর নাম করে, সেখানে কিন্তু আমরা চলে গেলাম। দেখো ভিউটা কতটা সুন্দর। আর জানো তো সেখানে গিয়ে গাড়িটা শুধু থামিয়েছি, আর আমাদেরকে কিছুতেই থামতে দিচ্ছিল না। তাই একচোট ওখানে হয়ে গেল হাল্লা। তারপর অবশেষে এসে হার মেনে নিল, তারপরে আমাদেরকে ঢুকতে দিল। দেখো এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমরা তার মানে হচ্ছে আমাদের জায়গা খুঁজতে, জায়গাটার ভিউ আসলে ভালো হবে এটাই আর কি খুঁজছিলাম। আর দেখো এটা কিন্তু আমার বড় মেয়ে, সে ওই আর কি ভিডিও করে দিচ্ছিল আমাকে। চলো অবশেষে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে পেয়ে গেলাম জায়গাটা। আর দেখো আমি কিন্তু আগেই বসে পড়েছি। যে বলেছিলাম যে রান্না করে নিয়ে খাওয়াটা ভালো, আমরা কিন্তু সেটাই করিনি। ওখানে কোন ধরনের রান্না বান্না করে যার যার ঘরের থেকে রান্না বান্না করে নিয়ে সেখানে গিয়ে শুধু খেয়েছি। জানো আমরা কিন্তু বেশি একটা ঘুরতে পারিনি, রান্না বান্না করতে অনেকটা টাইম লেগে গেছে। ওই ধরো যেতে যেতে 2টো বেজে গেছিল। তারপরে দেখো সবাই মতন সবাই একদম কাপড় চোপড় পেতে বসে পড়েছি। তো এখন গান টান দিয়ে একটু নাচানাচি হবে আর কি। এদিকটায় দেখো আমার মেয়ে রিলস বানানোর জন্য দেখো স্টাইল করে চাদরটাকে পাতলো। সবাই বলা বলি করছিল আগে খাবারটা খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে। আর কি করবো, বেলা যখন হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে। দেখো বক্স চালিয়ে দিলাম, মিনি বক্স চালিয়ে এখন একটু নাচানাচি করে খাওয়া দাওয়া করে নেব। আর এদিকটায় দেখো আমার নাতি কি করছে, ওই যে বক্সটা দেখেছে সেই বক্সটাই কিন্তু ওর লাগবে। দেখো আমরা কিন্তু অন্য জায়গায় গিয়ে কোনো ধরনের পিকনিক করার মতো সামর্থ্য নাই, কারণ হচ্ছে যে কোনো জায়গায় যাও না কেন শুধু টাকার প্রয়োজন। আর কি করব, সেরকম টাকা কিন্তু আমরা খরচ করতে পারবো, তাই আর কি সবাই মিলে বাড়িতেই রান্না বান্না করে নিয়ে চলে গেলাম। আর আমি বলবো তোমাদেরকে যে তোমরা এইভাবে কোনো পিকনিক খেয়ে দেখো, ভীষণ আনন্দ পাবে। আমরা যতটুকু টাইম ছিলাম সেখানে সত্যি কথা বলতে আমাদের তো খুবই ভালো লেগেছে। আমি তোমাদেরকে বারবার করে বলবো তোমরা একদিন এইভাবে গিয়ে খেয়ে দেখো, আনন্দ হবে। দেখো সেখানে গিয়ে রান্না বান্না করে খাওয়া কিন্তু ভীষণ হিসাব মতন কিন্তু এইভাবেই নিয়ে খাওয়া দাওয়া করাটা ভীষণ ভালো। দেখো এর আগেও পিকনিক গিয়েছিলাম আমরা, তো রান্না বান্না করতে গিয়ে একদম সন্ধ্যা লেগে কোনো ধরনের ফুর্তি কিন্তু করতেই পারি না। তো আমার হিসাবে কিন্তু আমরা রান্না বান্না করে নিয়ে যে খুবই ভালো করেছি। ওখানটায় আমাদের চেনা চেনা লোক ছিল, তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করার পরে ওখানে গিয়ে দেখছি তখন কাও রান্না বান্না হয়। তোমরাই বলো তো ওরা কখন খাবে বলো তো। তাই আমি বলবো আমাদের সিস্টেমটাই ভীষণ ভালো। আমরা যে রান্না বান্না করে নিয়ে যে সেখানে খেতে বসেছি, তো ভীষণ ভালো লেগেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি করলাম, কিভাবে নিয়ে আসলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখি। তো আমরা যার যার মতো মানে যেটা পেরেছি সবটাই নিয়ে গিয়ে, ধরো যাওয়ার টাইমে কি খাবো, খাওয়ার লাস্ট বাজার থেকে নিয়ে নিয়েছি কিছুটা মিষ্টি, নিয়েছে ফল, তো ওইভাবেই নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবাই মিলে ভাত নিয়ে বসে পড়লাম।